প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। গত 27 ফেব্রুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্টে তার বাসায় অভিযান চালিয়ে এই অর্থ জব্দ করা হয়। রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। দুদক প্রধান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাইফুল আলমের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসাবে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় প্রাপ্ত নগদ অর্থ গোয়েন্দা কর্মকর্তা ও যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে জব্দ করা হয়। এরপর রোববার সকালে আদালতে জমা দেওয়া হয় টাকাগুলো। সাইফুল আলম গত বছর 10 সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে যান। ছাত্র জনতার বিক্ষোভের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এবং 11তম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাইফুল আলম, তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব জব্দ করেছে। আর্থিক অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।